এখন শাক রান্না হচ্ছে, এই যে। আর এই যে এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি চলতেছে এখানে। কি সুন্দর নদী, নদীর পানি, নীল নীল পানি, সবুজ সবুজ পানি, সাদা সাদা রোদ। এই ব্লগে মেন্টাল হয়ে গেছি আমি। 11:30টার সময় আসছি, রাস্তা আছে আল্লাহ রহমতে, সিট নাই। চিন্তা করে দেখেন এদের পপুলারিটিটা, একবার চিন্তা করে দেখেন। এখন আছে হচ্ছে 126 বছর পুরাতন একটা প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়, মানে আমাদের স্কুল, প্রাইমারি স্কুল যেটা আমাদের, সেটা। এখানে ছেলেপুলেরা ফুটবল খেলতেছে, যেটা আমি পারি না। আমি পারবো কেন, আমি নিজেই ফুটবলের মতো হয়ে গেছি। নেবে খেলাধুলা শেষ, সব এখন বাড়ি যাচ্ছে, কারণ হচ্ছে বলটা একটা খাদের ভিতরে যায় পড়ছে, এটাই টাইম আউট। তো এনিওয়ে, আগের ভিডিওটা যারা দেখছেন তারা মোটামুটি জানেন যে আজকে কি বলছি, মানে আগের ভিডিওতে কি বলছি। সেটা হচ্ছে যে মহরমের খিচুড়ি, এটা আমাদের ঠিক পাশের বাড়িতে রান্না বান্না হচ্ছে, আরো 2-4 বাড়ি মিলে তারা করতেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মহরমের খিচুড়িটা কিভাবে রান্না করে, সেটার মোটামুটি প্রিপারেশন অলরেডি ডান। এখন শুধু ঘোটাঘুটি হচ্ছে, যেতে যেতে দেখি ঘোটাঘুটিটা আপনাদের দেখাতে পারে কিনা। চলেন, আমরা এখন এই মূল পদমদি বাজার থেকে চলে যাচ্ছি। এই যে সন্ধ্যা হয়েছে, এখন মোটামুটি এই যে সবাই বাড়ির দিকে ফিরবে, আর কিছুক্ষণ পরে বাজারের যে অবশিষ্ট কিছু দোকান আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। মোটামুটি 8:30 থেকে 9টার ভিতরে এটা টোটাল শাটডাউন। আর এই হচ্ছে সেই খিচুড়ি রান্নার জায়গা। আসলে পুরো বিষয়টাকে আপনাদের খুব সুন্দরভাবে দেখাইতে পারবো না, এর পিছনে কারণটা হচ্ছে আলোর স্বল্পতা। যেহেতু গ্রামের বাড়ি, এই বাইরের যে দিকটা আছে এখানে খুব একটা আলো নেই, আর ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাবে না। তাই চলেন এই অন্ধকারে না থেকে সরাসরি খাওয়া দাওয়া শুরু করি। তো এই হচ্ছে সেই সিন্নির খিচুড়ি, প্রচুর পরিমাণে দিছে হচ্ছে, একবারে মুরগি টুরগি মিক্স করে সুন্দর করে রান্না করছে। আমি আপনাদের মানে ফুল তাদের যে প্রিপারেশন। আর এটা হচ্ছে আচার, আমের আচার। এটা কি ফুপুর বানানো? হচ্ছে আমাদের এই ফুপু বানাইছে, সাথে একটু আমের আচার, এবং তার সাথে আমাদের সেই দুপুরবেলার সেই গরুর মাংসটা আছে, অত্যাধিক সুস্বাদু, চমৎকার হবে। মোটা চাল, সেই। ভাইয়ার জন্য এটা আর একটা মহল্লা থেকে আলাদাভাবে খিচুড়ি পাঠিয়েছে। হ্যাঁ, এত খিচুড়ি তোরা বসে বসে খা, 6 দিন বেড়া খাবি, চিন্তা করছেন? তা বলবি না আগে, তাহলে এতগুলো খিচুড়ি নিয়ে নিলাম এটাতে। তো আমি 2 জায়গা থেকে আসার খিচুড়ি একটু একটু করে ট্রাই করছি। আসলে 2 জায়গার খিচুড়ি বেশ মজা লাগছে, একটু ঝাল ঝাল করে রান্না করে। আর গ্রামের মানুষের যে কোনো রান্নাই না অন্যরকম একটা টেস্ট হয়। এই জিনিসটা আসলে বলে বোঝানো যাবে না যদি আপনি এই রান্নাগুলো সরাসরি না খেয়ে থাকেন। আর দুপুরবেলার সেই গরুর মাংস দিয়ে যখন মাখায় খাইছি তখন তো আহা ফাটাফাটি। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে এই খাবার তো আমরা খাইলাম, এখন পরবর্তী প্ল্যান হচ্ছে আমাদের জিসান সাহেব বালিয়াকান্দিতে আছে, তো সে বলছিল যে সকালবেলা এসে সে আমাকে নাস্তাতে নিয়ে যাবে, কোন এক পরিচিত জায়গা আছে। 1-2 সেকেন্ডে সকাল করে ফেলি। বলছিলাম না 4-5 সেকেন্ডের মধ্যে সকাল হয়ে যাবে। সকাল হয়ে গেছে, যদিও সকাল একটু বেশি হয়েছে, সকাল বাজে 10টা। এখন চলে যাচ্ছি হচ্ছে রাজবাড়ি। জিসান আর আসতেছে না আজকে, কারণ ও নাস্তার জন্য আমার যে জায়গার কথা বলছে ওই জায়গায় গেলে দুপুরের খাবার খাওয়া লাগবে। তো এনিওয়ে, আমাদের এই যে রুবেল ভাই, ওর ভ্যানে করে যাচ্ছি। আপনারা গ্রামে গ্রামে আসলে এরকম ভ্যানে ঘুরলে কেমন লাগে বলেন? আমার ভয়ঙ্কর ভালো লাগে। মানে আমার ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস ছিল, আমি গ্রামে আসলে এরকম একটা ভ্যান ভাড়া করে নিয়ে সারা এলাকা বেরো চক্কর দিয়ে বেড়াইতাম। তো এনিওয়ে, এখন আমরা পদমদি গ্রাম থেকে বহরপুর বাজার হয়ে রাজবাড়ি যাব। তবে এটাকে বহরপুর বাজার পর্যন্ত রাখবো, তারপর একটা অটো ভাড়া করতে হবে, সেই অটো নিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ। তাহলে চলেন বহরপুরের দিকে যাই, আর দেখি কি কি দেখানো যায় আপনাদের। আমি এখনো নিশ্চিত না। লেটস গো।
তো আমাদের গাড়ি গুড়ি ঠিক হয়ে গেছে। ওরে রোদ, ভয়ঙ্কর রোদ। আমাদের রুবেলরে ছেড়ে দিছি আমরা, এখন হচ্ছে এই অটো নিছি, এই অটো নিয়ে এখন এসে চলে যাবো। কি বলো রে, রাজবাড়ি। রুবেলের এটাতেই যাইতাম, কিন্তু সমস্যাটা কি হচ্ছে, বাইরে ভয়ঙ্কর পরিমাণে রোদ, ব্যাপক রোদ। ওটা থেকে গেলে পরে খবর হয়ে যাবে। কিন্তু নাস্তা কি পাবো কিসে আব্দুল্লাহ? 10:30 বাজে। কালকে তো 11টার সময় নাস্তা করছি আমরা, ইনশাল্লাহ আজকেও পাবো মনে হয়। আজকে একটু অন্য আর একটা দোকানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন যাই রাজবাড়ি। বিষয়টা হচ্ছে যে পদমদি থেকে রাজবাড়ি আসছি, সে ভাইয়ার সাথে দেখা করছি, যে আমার আর এক ভাইয়া আছে, এটা মামুন ভাইয়া। ওনাদের কাছে বসে বসে প্ল্যান নিলাম যে কোথায় যাওয়া যায়, কোথায় খাওয়া যায়। আজকে একটু মডার্ন টাইপের একটা জায়গায় খাই। আমাদের এলাকাতে মডার্ন দোকানও আছে, বেশ অনেক গুলাই আছে, তার মধ্যে সব থেকে রানিং যেটা, সেটাতে আমরা এখন একটু নাস্তা করে আসি। মুঘল। চলেন আগে একটু নাস্তা করে আসি। এরা খাবে না, এরা বয়স্ক হয়ে গেছে। বয়স্ক মানুষকে বেশি টানতে হয় না, আমরা ইয়াং মানুষ, কচি মানুষ, আমরা যাই। লেটস গো। হ্যাঁ, এটা হচ্ছে বড়পুল মোড়, রাজবাড়ির ভেরি হ্যাপেনিং জায়গা আর কি। এই বড়পুল মোড়ে এখানে আস্তে আস্তে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট, দোকানপাট এগুলো হচ্ছে। এর মধ্যে যে 2টা রেস্টুরেন্ট হয়েছে, আচ্ছা এখানে নয়া টেস্টও হয়েছে। নয়া টেস্ট নামক এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা রাজবাড়ির ভেরি পপুলার। মানে ওই যে ফাস্টফুড আছে না, ওই ফাস্টফুড আইটেম গুলো থাকে এখানে, পাওয়া যায় আর কি। আচ্ছা এমনি একটু দেখাই দিই, অ্যাটলিস্ট দেখাইতে তো পারি, তাই না? কি মানে রাজবাড়ির যেহেতু খুব পপুলার জিনিস, তো দেখানোই যায়। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে রাজবাড়ির খুবই পপুলার জায়গা। দেখা যাচ্ছে যে এটার বাজারের ভেতরেও একটা শাখা আছে। আমি একটু ভিডিও করা যাবে? থ্যাংক ইউ। রাজবাড়ির ভিতরেও একটা শাখা আছে, ওটা তো প্রচুর পরিমাণে মানুষজন, ভিড় বাট্টা সবসময় লাগেই থাকে। এদের এখানে মিষ্টি টিষ্টি, কিন্তু এদের তো বার্গার টুকরার নাই তো এখানে, মনে হয় শেষ হয়ে গেছে। ও আচ্ছা, বানাচ্ছে তো। এটা রেগুলার ডেলি বানানো হয়? আচ্ছা, ডেলি 4-5 বার বানানো। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু নাস্তা করবো, আমরা তো আর বার্গার স্যান্ডউইচ খাবো না, ইনশাল্লাহ আমরা পাশেরটাতে যাই। এখন হচ্ছে আমাদের আজকে নাস্তার জায়গায় আসে। ভাইয়া নাস্তা কি এখনো আছে না শেষ? কি আছে? আছে, আলহামদুলিল্লাহ। নাস্তা আছে, নাস্তা শুধু পরোটা আছে, আর কি তেল আছে? দিয়ে বা তেল ছাড়া, আর এর সাথে হবে হলো চিকেন জাল ফ্রাই, হ্যাঁ, ডিম ভাজি, হাসির নেহারি হবে। স্যুপ হবে না? স্যুপটা এখন হবে, নেহারি হবে? হাসির নেহারি আছে, নেহারিটা হবে না, নেহারিও হবে না? চিকেন জাল ফ্রাই হবে, সোনালী মুরগি, আর আপনার ডিম মামলা, ডিম পোস্ট করে দেওয়া যাবে। অ্যাটলিস্ট নেহারি তো লাগে, স্যুপ না থাকলো হলো না, খেলে খাবো না। ঠিক আছে, আমরা এখন ওই সামনে যাচ্ছি আর একটা রেস্টুরেন্টের খোঁজে, ওখানে নাকি নতুন হয়েছে। মানে দোষটা তো আসলে রেস্টুরেন্টের না, দোষ আমার। 11:30টার সময় একটা নাস্তা যদি খুঁজি, আমি নাস্তা কই পাবো? সব দোষ ঘুমের থেকে উঠতে দেরি হয়েছে, 11:30 বাজে ফেলছে। চলেন, এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। আমরা যে এখন যেটাতে যাচ্ছি, নির্মল মিষ্টান্ন ভান্ডারে, সেই নির্মল মিষ্টান্ন ভান্ডারে আর এক ভাই আর কি। এটাতে গেলেও হয়তো নাস্তা পাইতাম, তবে এটাতে যাবো না। আমার এটার থেকে বেটার আমার কাছে, মানে নির্মলটা আমার পার্সোনাল পছন্দ আর কি। এটাও ভালো, কিন্তু নির্মলটা ভালো লাগে আর কি, খাওয়া দাওয়াটা ভালো লাগে এখানকার। ঢুকে যাচ্ছে হচ্ছে সুরঙ্গের ভিতরে, সুরঙ্গ না ঠিক, এটা হচ্ছে আমাদের বড় বাজারের ভিতর দিয়ে ঢোকার একটা রাস্তা। আসো, নিতে পারো, মোটরসাইকেল ওখানে লক করে আসো। সামনে এই যে নির্মল মিষ্টান্ন ভান্ডার, এখানে নাস্তা পাবো কিনা এটা একটা টেনশনের বিষয়। নাস্তা কি আছে না শেষ? আচ্ছা, আছে নাস্তা।
আসসালামু আলাইকুম। 11টার সময় আসছি, নাস্তা আছে আল্লাহর রহমতে, সিট নাই। চিন্তা করে দেখেন এদের পপুলারিটিটা, একবার চিন্তা করে দেখেন। হ্যাঁ আমাদের 3টা পরোটা শেষ পর্যন্ত বসতে পারছি, একটু জায়গা খালি হয়েছে। এটা বিশ্বাস করবেন না, যতক্ষণ এই দোকানের শাটার খোলা থাকে ততক্ষণ কন্টিনিউয়াসলি এরকম মানে বেচা হয়। মানুষজন আসে এখানে, সকালের নাস্তা করে, সারাদিন আসে, দুপুরবেলায় মিষ্টি খায়, বিকালবেলায় মিষ্টি খায়, রাত্রেবেলায় মিষ্টি খায়, সকালে মিষ্টি খায়, সারাদিন মানুষ মিষ্টি খায়। ভাইয়া নাস্তা দিও। তো এক এক করে তাদের সকল নাস্তা চলে আসা শুরু করলো, তাদের ডাল ভাজি পরোটা এগুলো, তাদের মিষ্টি দিয়েও আমরা আজকে খাওয়া দাওয়া করবো। কারণ রাজবাড়ির মানুষজন ভাই মিষ্টিও যে আবার আগের কথাই বলতে হয়, বানাইতেও পছন্দ করি, খাইতেও পছন্দ করি, খাওয়াইতেও পছন্দ করি। আর আরেকটা কথা একটু বলে দেওয়া ভালো, যে আমি জানি আজকের এই ভিডিওটা কেমন জানি হচ্ছে, আমি জানি না, একেবারেই বলতে পারেন র ভিডিও, এর কোনো আগা নেই মাথা নেই কিছু নেই। হয়তো আমাকে আপনার স্ক্রিনে আজকে একটু বেশিও দেখতে পারেন, আমি কিছুই জানি না, কারণ এটা কোনো প্ল্যান ভিডিও ছিল না। সামনে যা আসতেছে যা হচ্ছে সবই করতেছি। যেমন এখানে যে আমি নাস্তা করতে আসছি, এই যে মিষ্টিগুলো খাইতে আসছি, এগুলো কোনো প্ল্যান ছিল না। আমাদের নাস্তা করার উদ্দেশ্য ছিল অন্য জায়গায়, সেটা আপনাদেরকে অলরেডি দেখাইছি। তো নির্মল বা ভাদুসা নামক এই দোকানে আমরা সকালের নাস্তাটা বেশ আয়োজন করেই শেষ করলাম। তো নাস্তা খেয়ে বেরোয় গেছি, নাস্তা খেয়ে বের হয়ে এখন আমরা আমাদের ওই যে দেখেন পদ্মা নদী, এই যে পদ্মা নদী, আমরা এই জায়গাটায় আসছি হচ্ছে আপনাদেরকে একটু নদীটা দেখাবো। এখানে আমি ছিলাম 4 বছর, এই এলাকাতেই আমি 4 বছর ছিলাম আমার পোস্টিং এর সময়। আমার বাসাও একেবারেই কাছে ছিল, একদম পদ্মা নদীর পাশে বাসা। ওটা কিন্তু সেই লাগে তাই না ব্যাপারটা, যে নদীর পাড়ে বাড়ি, মন চাইলেই নদীর পাড়ে আসতে। আসলে কি যখন এখানে ছিলাম তখন যে খুব একটা যে আসতাম তা না, হঠাৎ আসতাম। মানে ব্যাপার থাকে না যে দূরের থেকে মানুষ এখানে ঘুরতে আসে, কিন্তু আমার বাড়ি এখানে ছিল তখন আর ওইটার ভিতরে অতটা বেশি আকর্ষণ কাজ করতো না। আচ্ছা ওই যে একটা বানাইছে যে ওইটাকে এদিক দিয়ে, আচ্ছা, আর রাজবাড়ী শহর রক্ষা প্রকল্প 2য় পর্যায়, এগুলো কিন্তু অনেক ভাঙছে। এই পার কিন্তু আরো অনেক দূর ছিল, অনেক আগায় ছিল, ওগুলা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে। পদ্মা পুলক আছে, সামনে একটা সাইনবোর্ড আছে রাজবাড়ির, কিন্তু যেই পরিমাণে ভিটামিন ডি উঠতেছে তাতে এই জায়গাটা যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। এই যে আই লাভ রাজবাড়ি পদ্মা পুলক। তো আমরা এখানে একটু সময় কাটাবো, একদম সত্যি কথা বলি এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, যে রোদ, ভয়ঙ্কর রোদ। এখানে একটু ছবি তুলবো, ছবি তুলে ফেসবুকে দিয়ে দিব, টিস আই লাভ রাজবাড়ি। যে গরম, ওরে বাবা। হ্যাঁ আচ্ছা, কি সুন্দর নদী, কি সুন্দর নদী, নদীর পানি নীল নীল পানি, সবুজ সবুজ পানি, সাদা সাদা রোদ। এই ব্লগে মেন্টাল হয়ে গেছি আমি এমনি দিব, সিরিয়াসলি এই ব্লগ আর এডিট করবো না, ঠিক এইভাবেই দিব। আল্লাহ, তো সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, মানে যেই সময়টা আপনাদেরকে একটা জেম দেখাবো। ছোট্ট একটা হোটেল, ছাপরা হোটেলের মতো রাজবাড়ী শহরে, ওই যে অলরেডি মেনু শোনা হচ্ছে তাদের কাছে ফোন দিয়ে। মানে আসলে ব্যাপারটা হচ্ছে রাজবাড়ী শহরটা ছোট শহর, তো সবাইকে চিনি। এখন আমরা যাচ্ছি শামীম ভাইয়ের হোটেলে। আমরা ওইখান থেকে অনেক গুতাগুতি করে আসছি নদীর পাড়ের থেকে, গরমের শেষ। এখন বাজে হচ্ছে 1:15। এই প্রথম আমি কোনো রেস্টুরেন্টে যাব যেখানে সঠিক সময়ে দুপুরের খাবার খেতে যাচ্ছি। তাই চলেন শামীম ভাইয়ের সেই হোটেল, ছোট্ট একটা জেম, খাওয়া করে আসছি। ভাই আসি, সবচেয়ে বড় কথা যে খাবারের যে শামীম ভাইয়ের যে রেস্টুরেন্ট আমরা এখন যাচ্ছি, এখানে যে কয়জন আছে প্রত্যেকটা মানুষ ভয়ঙ্কর বেটার রিভিউ দিছে, ভালো রিভিউ দিছে। আমিও জানি, এদের কথা শুনে যাচ্ছি না, আমি নিজের হিসেবে যাচ্ছি। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাই। ওকে ভাই, এই সামনে যাব। আজকে আমার ভাই ক্যামেরা বন্ধ করবে না, ও চিন্তাই করে রাখছে আজকে ক্যামেরা বন্ধ করবে না। ওই নড়ি চড়ি যাই করে ও ক্যামেরা অন রাখতেছে,
ভাই আপনি হাঁটেন, ওঠেন, যা বলেন আমি তাই ভিডিও করবো, করো। চলে আসছি আমরা আমাদের বিশাল বড় ছোট্ট দোকানে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরো দুইজন তো আসার কথা ছিল, ওই দুজন কই গেল? ওই দুজন ওরা পালাইছে। হ্যাঁ, আমাদের বড় ভাই আর কি, দুই বড় ভাই বাসায় খাবে মনে হয়। এই যে এইখানে হচ্ছে শামীম ভাইয়ের ভিতরে এই জায়গাটা হচ্ছে যে লাকড়ি চুলায় দাবানলের মতো জ্বলতে থাকে চুলা। এই যে এখন শাক রান্না হচ্ছে, এই যে শাক রান্না করতেছে ওইটাতে, এইটাতে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে। আচ্ছা এখন গরম চলতেছে আর কি। এই যে এই হচ্ছে গরুর মাংস, বেশ নাম করা রাজবাড়িতে। আর আর এই যে এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি চলতেছে এখানে, নদীর। আচ্ছা, নদীর মাছ চলতেছে। এই হচ্ছে এখানকার খাবার দাবারের আয়োজন। আমি রাজবাড়িতে যখন ছিলাম তখন 2-3 বার খাইছি এখানে, একবার ভিডিও করছি একদম প্রথম দিকে, এরপরে আর এখানে আসা হয় না। আমি তো রাজবাড়ি থেকে চলে গেলাম। বসি, খাওয়া দাওয়া করি। গরুর মাংস, ছোট মাছ চচ্চড়ি, সাদা ভাত, শাকটা রান্না করতেছে। এখন শাকটা খাওয়া পর্যন্ত মনে হয় থাকতে পারবো না। আমরা দুই আসামির খোঁজ পাইছি, মানে এই যে দুইজন আমাদের এখানে পাঠাই দেয়, এরা অন্য জায়গায় যাবো নাকি সিঙ্গারা খাই আসছে, তাই না? এই বকা ফাটা দুপুরে সিঙ্গারা খাই আসছে, কত হেলথ কনসিয়াস। তারা এখানে খাবে না, তারা বাসায় যা খাবে, কিন্তু এখানে এসে আবার এই গরুর মাংসের বাটি অর্ডার করছে। ও ভাইয়া তো আবার গরু খায় না। সেই ব্যাপক সুস্বাদু, এটা আমি খাচ্ছি না। খাবার অর্ডার করছে, খাবার আসতেছে। এদিকে আরো কিছু ভাজি টাজি আছে, ওই যে কি বলে ঢেঁড়স টেরস হাবি যাবে, এগুলো আছে। আমরা ওগুলো খাবো না, আমরা যেটা চুলায় দেখছি শুধু সেটা খাবো। শামীম ভাইয়া, আমাদের একটা ওই যে চচ্চড়ি, একটা গরুর মাংস আর সাদা ভাত একটু দিয়ে। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে সাদা ভাত আর হচ্ছে ভর্তা। ভাই প্রচন্ড গরম, ওটা এক্সপেক্ট করতে পারছি না গরমের মধ্যে এসি ওয়ালা একটা দোকানে কাচ দিয়ে ঘেরা, ওরকম না। উপরে উপরে এই যে বাঁশের চটা দিয়ে উপরে ছাউনি, তার উপরে টিন। এই হচ্ছে রেস্টুরেন্ট, এই হচ্ছে তাদের হোটেল। বেশ চমৎকার হোটেল, শান্তির হোটেল। বিসমিল্লাহ। এখানে খাইলে পরে বিষয়টা হচ্ছে যে আপনার কাছে মনে হবে যে আপনি ঘরের খাবার খাচ্ছেন, একেবারে ঘরের খাবার। আর এই হচ্ছে তাদের নদীর ছোট মাছের চচ্চড়ি, যেটা দেখলাম মাত্র। এখানে 5 মিশালি মাছ আছে, বিভিন্ন পদের ছোট মাছ। থ্যাংক ইউ ভাইয়া। আর এটা হচ্ছে 200 টাকার গরুর মাংস। হ্যাঁ, কয় পিস দেন ভাই নরমালি? 6 পিস, 1 2 3 4 5 6। হ্যাঁ, 6 পিসের মতো মাংস দেবে, এই আড্ডি গুড্ডি সহ আর কি। আর পরে কি আবার থোড়া দেন ভাই? পরে আবার একটু থোড়া পাবেন। ওকে, তাহলে আমরা প্রথমে অবশ্যই নদীর মাছের যে চচ্চড়িটা আছে, এই চচ্চড়িটা খাবো। ওহ, সেই লাগবে রে ভাই, মাছগুলা যা তাকায় আছে একদম ফ্রেশ। চমৎকার একটা খাবার হবে এটা। আহা, মাত্র চুলা থেকে উঠাই দিছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আনডাউটেডলি ওয়ান অফ দ্য বেস্ট দুপুরের খাবার। চমৎকার। এই যে ছোট মাছ,
বিভিন্ন পদের মাছ। ওহো, এইসব জায়গায় হচ্ছে আপনার খাওয়ার জায়গা। এখানে এসে আপনি ছবি তুলবেন না, এখানে এসে আপনার পোজ দিয়ে ছবি তোলার কিছু নেই, এখানে এসে আপনার হ্যাং আউট করার কিছু নেই। এখানে হচ্ছে আপনি আসবেন, তৃপ্তি নিয়ে খাবেন, খেয়ে চলে যাবেন, সিম্পল। অতিরিক্ত বিক্রির জন্য এখানে উল্টাপাল্টা মানে কোয়ালিটিকে স্যাক্রিফাইস করে কোয়ান্টিটি বাড়ানোর জন্য কোনো ব্যবস্থা এখানে নাই। লাকড়ির চুলায় ঠিক যতটুকু ধারণ ক্ষমতা অতটুকুই রান্না হবে, খেয়ে চলে যাবে। এগুলো শুধু খাওয়ার জায়গা, আর কিছুই না। আর এবার হচ্ছে আমাদের সেই গরুর মাংস, সেই ভাইরাল বিহীন, অতিরিক্ত প্রচার বিহীন যে গরুর মাংস, সেই গরুর মাংস। আমি যা ভিডিও করলাম এখানকার, এর আগে আমি খুব একটা বেশি ভিডিও বা রাজবাড়ী কেন্দ্রিক যারা আছেন তাদের সেরকম কোনো ভিডিও টিডিও আমি দেখি নাই। এই সামনের হোটেলের এই যে একদম কড়া ঝোল, গরম গরম মাখাবেন, আর এই যে জাস্ট আসবেন, খাবেন, চলে যাবেন। বাসার খাবার, বাসায় গরুর মাংস রান্না করা সেই খাবার। বাট আপনার বাসায় যখন রান্না করা হয়তো সেটা গ্যাসের চুলায় রান্না হয়, আর এখানে যখন রান্না হচ্ছে তখন এটা লাকড়ি চুলায় রান্না হচ্ছে, অনেক সময় ধরে জ্বালানো হচ্ছে এবং কন্টিনিউয়াসলি জ্বালানো হচ্ছে। যখন কড়াইটা ভরা থাকে তখন একরকম স্বাদ পাবেন, এবং যখন কড়াইটা, যেটা আপনি দেখলেন যে প্রায় শেষের দিকে, তখন আর একরকম স্বাদ পাবেন। আর তখনকার স্বাদটাই হচ্ছে অসাধারণ স্বাদ আমার কাছে মনে হয় গরুর মাংসের, অসাধারণ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এই দোকানে কোনো সাইনবোর্ড নেই। এটা হচ্ছে রাজবাড়ী যে বড়পুল আছে, সেই বড়পুলের যে আনসার ক্যাম্পে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাতে সোজা চলে আসবেন, তারপরে পেয়ে যাবেন হচ্ছে আনসার ক্যাম্প মোড়। এটা আনসার ক্যাম্প মোড় তো ভাই, তাই না? আনসার ক্যাম্প মোড় বিদ্যুৎ অফিস, এই জায়গার ঠিকানা। ওই তো বড়পুলের রাস্তা দিয়ে সোজা চলে আসবেন আনসার ক্যাম্পের মোড়ের দিকে। মোড়ে আসেই হাতের বাম পাশে আসলে পরে এই ছোট এই দোকানটা পাওয়া যাবেন ইনশাল্লাহ। ভালো লাগবে। অবস্থা দেখছে নাকি? চেয়ারের অবস্থা দেখে কিছু বোঝা হচ্ছে কিনা আমি জানি না, বাট এখন শরীরে ক্লান্তি আসা শুরু করছে। এখন চলে যাচ্ছি ওই বড় ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় যায় ফ্রেশ হবো, কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকাল 5:30টায় আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাব। আমাদের রাজবাড়ির সফর এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। আরো অনেক জায়গা আছে রাজবাড়িতে দেখানোর, অবশ্যই দেখাতে পারিনি, সময়ের স্বল্পতা প্লাস একটু গরম বেশি, সবকিছু মিলাই যা ছিল তাই। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।